here. I'm not from Kashmir, but I believe that what is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. 5 लाख लोग हमारे पास हो ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। मेरी सरकार का एक ही दर्व है, इंडिया फर्स्ट। मेरी सरकार की एक ही भक्ति है, भारत भक्ति। अफजल हम शर्मिंदा है, तेरे कातिल जिंदा है, ভারত তেরে টুকরে করেঙ্গে। আপনারা অনেকেই বলছেন যে আমি এই যে উমর খালিদ, সার্জিল ইমাম এদের নিয়ে কোনো প্রতিবেদন করছি না কেন। কি প্রতিবেদন করবো বলুন তো? যাদের জেলে থাকার কথা সুপ্রিম কোর্ট তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে, জেলেই রেখেছে, এতে আর বলার কি আছে? কংগ্রেস আর সিপিএম কে চিৎকার করতে দিন, তারা আজীবন ভারত বিদ্বেষী কথাবার্তাই বলে গেছে। আজকেও সুপ্রিম কোর্ট ওই একই রায় দিল, যদিও আজকে আমরা দেখলাম 5 জন অভিযুক্ত জামিন পেয়ে গেছে। দিল্লি দাঙ্গা আপনারা জানেন 2020 সালে কিভাবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে 2020-তে দিল্লিতে দাঙ্গা ঘটানো হয়েছিল। তাতে কারা টাকা খাটিয়েছিল, কারা কাজ করেছিল যাতে ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় এই দিল্লির দাঙ্গা হয়, গোটা আন্তর্জাতিক মিডিয়ার চোখে পড়ে, সেজন্য এটা ঘটানো ঘটেছিল। এবং তার জন্য সবচেয়ে প্রধান যে 2 জন অভিযুক্তের নাম উঠে এসেছিল, উমর খালিদ এবং সার্জিল ইমাম, তাদের আজকেও জামিন হলো না। 5 জনকে আজকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, গুলফিসা ফাতিমা, মিরান হায়দার, সিফা উর রহমান, মোহাম্মদ সেলিম খান এবং সাদাব আহমেদ। কিন্তু দেশের সুপ্রিম কোর্ট এবং দেখলাম দেশের শীর্ষ আদালতের 2 বিচারপতি আজকে এই মূল অভিযুক্ত যারা উমর খালিদ এবং সার্জিল ইমামের জামিন আটকে দিয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার, এই সমস্ত দেশদ্রোহীরা যারা ভারতবর্ষের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে শত্রুতাটা করে তাদের জেলে রাখাই উচিত, আর জেলেই আছে। এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি। এবং আজকে এই বিচার নিয়ে, সুপ্রিম কোর্টের এই বিচার নিয়ে দেখলাম গোটা ভারতের সব মিডিয়া খবর করেছে। বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে উমর খালিদ এবং সার্জিল ইমামের বিরুদ্ধে এমন পর্যাপ্ত নথি ও তথ্য আদালতের সামনে পেশ করা হয়েছে যা থেকে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই দেশের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার ইঙ্গিত স্পষ্টভাবে পরিষ্কার। এদের বিরুদ্ধে আপনারা জানেন এই যে ইউএপিএ মামলা চলছে আইনে, দ্য আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যান্টি টেরর ল, যেটাকে বলা হয় দ্য আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, 1967 সালে হয়েছিল, বিজেপির হাতে এই আইন তৈরি নয়। এবং দিল্লি পুলিশের পক্ষে সওয়াল করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু। আর অন্যদিকে অভিযুক্তদের তরফ থেকে ছিলেন একাধিক প্রবীণ আইনজীবী। তাদের মধ্যে কয়েকজনকে আপনারা ইতিমধ্যে চিনে গেছেন। 5 জনের নাম বলছি: কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, সিদ্ধার্থ দাভে, সলমান খুরশিদ, সিদ্ধার্থ লুথরা। অসংখ্য প্রবীণ আইনজীবী আজকে এই অভিযুক্তদের, এই যে উমর খালিদ, সার্জিল ইমাম, যাদের জামিন হলো না, যাদের জামিন হলো গুলফিসা ফাতিমা, মিরান হায়দার, সিফাউর রহমান, মোহাম্মদ সেলিম খান, সাদাব আহমেদ, তাদের জন্য দাঁড়িয়ে গেলেন ভারতবর্ষের বিখ্যাত আইনজীবীরা। এই 5 জনকে আমরা চেনেন: কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, সিদ্ধার্থ দাভে, সলমান খুরশিদ, সিদ্ধার্থ লুথরা। এই 5 জনকে একদিন দাঁড় করাতে গেলে মিনিমাম, সবচেয়ে কমও যদি হয়, একটা শুনানিতে 30 লাখ টাকা করে দিতে হবে মিনিমাম দিল্লিতে। অন্য জায়গায় গেলে আরো বাড়বে। প্রায় যদি সবচেয়ে কম ধরি 1.5 কোটি টাকা আজকে খরচা হয়েছে শুধু এই 5 জনকে উপস্থিত থাকার জন্য। কারা দিচ্ছে এত টাকা? কোত্থেকে আসছে এত টাকা? কারা দিচ্ছে? সিপিএম, কংগ্রেস, নাকি ভারতের বিরোধী শক্তি? চলুন একবার দেখে নি উমর খালিদ এবং এই যে দিল্লি দাঙ্গার সময় যে সমস্ত মিছিলগুলো হয়েছিল, কিভাবে এখানে স্লোগান উঠেছিল, আফজল হাম শর্মিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়, ভারত তেরে টুকরে করেঙ্গে। এই স্লোগান আগে দেখুন, তারপরে উমর খালিদের বক্তব্য শুনুন, যে মনে করছে ভারত নাকি কাশ্মীর জোর করে দখল করে রেখেছে। দেখুন আপনারা। About against the occupation of Kashmir by the Indian state, and I make it very apparent here, I'm not from Kashmir, but I believe that what is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of এই স্লোগান দেখলেন,
কি অবস্থা, দেশের মধ্যে থেকে গদ্দারি করছে, দেশ বিরোধী কথাবার্তা বলছে। এবং এই স্লোগান দেখার পর আপনারা উমর খালিদের বক্তব্য শুনলেন। কাশ্মীর নিয়ে তার কি বক্তব্য, ভারত নাকি দখল করে রেখেছে। আরে ভারত যদি দখল করে রেখেছে চলে যায় না পাকিস্তানে, কে বারণ করেছে। উমর খালিদের বক্তব্য শুনলেন। এবার এই সার্জিল ইমামের বক্তব্য আপনাদের শোনাচ্ছি। বলছে 30 লাখ লোক নিয়ে গিয়ে আসাম এবং 7 সিস্টার ভারত থেকে আলাদা করে দেবে। সার্জিল ইমাম দেখুন এবং শুনুন আপনারা। पहले भी शायद दर्ज कर चुका हूं। अगर 5 लाख लोग हमारे पास हो ऑर्गेनाइज्ड तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर हम परमानेंटली नहीं तो कम से कम 1 महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना मवाद डालो पटरियों पर, रोड पे, उनको हटाने में 1 महीना लगे, है कि नहीं। जाए एयरफोर्स से, असम को काटना हमारी जिम्मेदारी है। असम और इंडिया कट के अलग हो जाए के लिए, और जितने भी जो भी यहाँ से सप्लाई जा रहा है बंद करो। और वो बंद कर सकते हैं क्योंकि चिकन नेक्स्ट मुसलमानों का है, वो जो इलाका है मुस्लिम अक्सरियत है। এদেরকে বাঁচানোর জন্য বরাবর আদালতে চলে এসছে সিপিএম এবং কংগ্রেসের আইনজীবীরা। কেন? এটা এবার বাংলার মানুষকে ভাবতে হবে, ভারতের মানুষকে ভাবতে হবে যে যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এদের এত ভারত বিরোধিতা কেন। রাজনীতির জায়গায় তারা বিজেপির সমালোচনা করবে, একদম ঠিক আছে, কিন্তু যারা ভারত বিরোধিতা করছে, ভারত তেরে টুকরে করেঙ্গে বলছে, আজাদি চাইয়ে ভারত সে বলছে, ইউনিভার্সিটিতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আমাদের এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারত সে চাইয়ে আজাদি এসব লিখে রাখছে। আফজল হাম শর্মিন্দা হ্যায়, ভারত তেরে টুকরে করেঙ্গে, এই যে টুকরে গ্যাং এদিকে কেন সাপোর্ট করছে এই সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল, এটা মানুষকে ভাবতে হবে। কপিল সিব্বাল প্রতিদিন প্রতি মুহূর্ত এদেরকে সাপোর্ট করে এসছে। কারা টাকা জোগাড় করছে? এই যে 5 জন আইনজীবীকে দাঁড় করে দিল, ভারতের বিখ্যাত আইনজীবীকে দাঁড় করে দিল, কারা স্পন্সর করলো? কপিল সিব্বাল বরাবর এদের হয়ে লড়াই করে এসছেন। এক ঝলক দেখুন আপনারা। It's a valid protest. You may say it is in excess of what they should have done. You can say that, but you can't say it's a terrorist act. You know, 144 is imposed, you go and do something. You can't say it's a terrorist act. The other public interest to be served is, why should you let this man be inside for another 3 years or 4 years or till the trial is over? And what's the public interest to be served? In other words, this is punitive. I am innocent till I am proved guilty. So nominal, so that takes care of the fact that I am entitled as a matter of law to seek parity on my facts, saying that the role attributed to me is even much less. And the only thing relied upon are the speeches. I've shown to your lordship the speech he made, and nobody can call it, Malad, inflammatory. In any sense of the word. Now, Malad, I'm otherwise also entitled to bail for change of circumstances. The petitioner withdrew his SLP on 6/4/23 in the first bail application on 14/2/24. And thereafter filed a subsequent bail application on the basis of the following change of circumstances. And what's the public interest to be served? In other words, this is punitive. I am innocent till I am proved guilty. And this is in the nature of a punitive act by the state to ensure that I continue to be in jail for a lesson to be learned by other students of the university that don't do any of this. They are protesting against, it's a valid protest. You may say it is in excess of what they should have done. You can say that, but you can't say it's a terrorist act. You know, 144 is imposed, you go and do something. You can't say it's a terrorist act. 2020 সালে রাজধানীতে সিএ বিরোধী আন্দোলনের সময় অশান্তির ইচ্ছাকৃত পরিকল্পনা করা হয়েছিল, এবং এই সময় যে ডোনাল্ড ট্রাম্পের সফর যখন হয়েছিল তখন এই দিল্লি দাঙ্গা হয়। যে দিল্লি দাঙ্গায় 53 জনের মৃত্যু হয়েছিল, অসংখ্য মানুষ হতাহত হন। 2020 সালে সার্জিল ইমাম দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং অবশ্যই 2020 সালের সেপ্টেম্বরে এই উমর খালিদকে গ্রেপ্তার করা হয়। এবং পরিষ্কার এই তদন্তে উঠে এসছে যে এই উত্তর পূর্ব দিল্লির হিংসা কোনোভাবেই স্বতঃস্ফূর্ত ছিল না, টাকা দিয়ে করানো হয়েছিল। এই হিংসা ছিল একেবারে পূর্ব পরিকল্পিত এবং সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা। এই সমস্ত দেশদ্রোহীদের জেলে থাকাই উচিত। 5 জনকে জামিন দিয়েছে, এই 5 জনকেও জামিন দেওয়া উচিত ছিল না। আর এই যে উমর খালিদ আর সার্জিল ইমাম, যারা দেশের মধ্য থেকে গদ্দারি করে, দেশের মধ্য থেকে দেশের নির্বাচিত সরকারকে ফেলার চেষ্টা করে, দেশের মধ্যে অরাজকতা দাঙ্গার সৃষ্টি করে, তাদেরকে জেলে রাখাই উচিত। আমার তো ব্যক্তিগত মত, যারা এই যে বলছে না ভারত থেকে আজাদি চাই, কাশ্মীর মাঙ্গে আজাদি, তাদেরকে দল বেঁধে প্যারাচুটে চাপিয়ে পাকিস্তানে ড্রপ করে দেওয়া উচিত, তবে এদের শিক্ষা হবে, নাহলে কোনোদিন এদের শিক্ষা হবে না।
আর না হলে প্রতিদিন এরা ফান্ডিং পাবে, এদের পেছনে সিপিএম, কংগ্রেস, তৃণমূলের আইনজীবীরা দাঁড়িয়ে যাবে এবং এদেরকে জামিন দেওয়ার চেষ্টা করবে যাতে এই ভারতবর্ষের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা যায়, ভারতবর্ষের নির্বাচিত সরকারকে হটানো যায় এবং এই ভারতবর্ষকে একেবারে আমেরিকার ডিপ স্টেটের হাতে মুরগির মোয়ার মতন তুলে দেওয়া যায়, একটা পাপ্পু সরকার ভারতের মাথায় বসানো যায়। ঠিক যেভাবে এই ডিপ স্টেট এবং বিভিন্ন যে ভারত বিরোধী সংস্থাগুলো, পাকিস্তান একটা পাপ্পু সরকার বসিয়ে রেখেছে, নির্বাচিত ইমরান খানের সরকারকে সরিয়ে শাহবাজ শরীফের সরকারকে বসিয়েছে, ঠিক যেমন বাংলাদেশ একটা পাপ্পু সরকারকে বসিয়ে রেখেছে, নির্বাচিত শেখ হাসিনার সরকারকে সরিয়ে টাকা ছড়িয়ে ছাত্র আন্দোলনের নামে মোহাম্মদ ইউনূসের মতো মৌলবাদীকে বসিয়ে রেখেছে। ভারতবর্ষেও একটা অনেকগুলো গোষ্ঠী একেবারে তৈরি আছে, তাদের কাছে টাকাটা কোনো বড় ব্যাপার নয়, চীন থেকে টাকা আসছে, ডিপ স্টেটের টাকা আসছে আমেরিকা থেকে, তারাও চায় এই ভারতবর্ষে একটা পাপ্পু সরকার বসাতে যাতে চীন এবং আমেরিকা এই ভারতবর্ষের উপর দাদাগিরি করতে পারে, এবং যেটা 2014 সাল থেকে মোদী সরকার আসার জন্য সম্ভব হচ্ছে না। যত তাড়াতাড়ি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল। এই রাজ্যেও যেমন পরিবর্তন চাই, না হলে এই ভারত বিরোধী সরকারটা, এই চুরি চিটিংবাজির সরকারটা, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়ার সরকারটা এই রাজ্য শুধু নয় এই দেশটার চরম ক্ষতি করে দেবে। কবে আপনারা বুঝতে পারেন তার জন্যই অপেক্ষা। পরিবর্তন এই রাজ্যে অত্যন্ত দরকার। খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, পরিবর্তন 2026-এ না হলে খাদের অন্ধকারে তলিয়ে যাবেন। আর এই সমস্ত দেশ বিরোধী অরাজকতাকে যারা সাপোর্ট করছে, তাদেরকে যারা ভোট দেবেন, তারা কোনো রকমই দেশপ্রেমী হতে পারেন না, তারা কোনো রকমই এই দেশের নাগরিক হতে পারেন না, তারা কোনো রকমই মানুষ হতে পারেন না। মানুষের চামড়া গায়ে থাকলে এই দেশ বিরোধী শক্তিকে যারা সাপোর্ট করছে তাদেরকে কেউ ভোট দিতে পারেই না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।